দুটি জায়গায় বন্ধ হতে বসেছে মা ক্যান্টিন। মা উমার আগমনী বার্তার আবহে যেন বিষাদের ছায়া ওদের চোখে মুখে। ওরা বলতে সাধারণ ছাপোষা গরিব অসহায় মানুষ। মুখ্যমন্ত্রীর স্বপ্নের মা ক্যান্টিন থেকে হাত গুটিয়ে নিল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। দুর্গাপুরের দুটি জায়গায় বন্ধ হতে বসেছে মা ক্যান্টিন। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের এই খামখেয়ালি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে লিখিত অভিযোগ এক বেসরকারি সংস্থার। কি অবস্থা রয়েছে মা ক্যান্টিন এখন? মা ক্যান্টিন এমনি তো এটা এই মুহূর্তে তো বন্ধ হয়ে গেছে আমাদের ইয়েতে, কারণ এডিডিএ মানে মা ক্যান্টিন এডিডিএ চালানোর কাজ নয় উপরে আমাদের তো আমরা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ইয়েতে কাজ করি ডিসকাশন, তা যার জন্য এটা আপাতত বন্ধ হয়ে গেছে এখানে। হ্যাঁ, গতবার হয়তো কর্পোরেশন হয়তো চালাতে পারে আমি জানি। এডিডিএ মানে এডিডিএ ডেভেলপমেন্টের কাজ করে এগুলো মানে আমাদের যে ইনস্ট্রাকশন যেগুলো আপাতত করা যাবে। গরিব মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রীর এই প্রকল্পকে যখন তখন বন্ধ করা যায় না, কড়া বার্তা জেলা তৃণমূল নেতৃত্বের। বেসরকারি সংস্থার কর্ণধার শান্তনু মুখোপাধ্যায়ের অভিযোগ, আচমকা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত ফোন করে তাকে জানিয়ে দেন মা ক্যান্টিন বন্ধ করতে হবে। পর্ষদ অফিসে গেলে সেখানেও পর্ষদের 3 আধিকারিক কাজ বন্ধ করার জন্য একই কথা বলেন। করে আমার যে নতুন করে টেন্ডার হয়েছিল, এটা টেন্ডার হওয়ার পর আমি সেই টেন্ডারটার কথা জিজ্ঞেস করতে গেছিলাম এডিডিওতে যে টেন্ডারটা কি, আমি পাবো কিনা সেটা জানি না। আমি এবারে টেন্ডারটা পার্টিসিপেট করেছিলাম। হঠাৎ করে চেয়ারম্যান সাহেব আর এও সাহেব আমাকে বললো যে আর চেয়ারম্যানের যে সিও আছে সিদ্ধার্থবাবু, তিনি এডিডিওর পক্ষ থেকে জানিয়ে দিল মৌখিক ভাবে যে এই প্রকল্প আমরা চালাবো না, এই প্রকল্প আমরা চালাতে চাই না। হ্যাঁ, কিন্তু না কোনো আমাকে চিঠি এসছে, না কোনো আমার কোম্পানির কাছে কোনো মেল এসছে, না কোনো কিছু অফিসিয়ালি ভাবে আমাকে জানিয়েছে। হ্যাঁ, এদিকে বলছে এটা মামাটি মানুষের সরকার, অথচ মামাটি মানুষ সরকার বলছে ডেভেলপমেন্টের কাজ করি, গরিব মানুষের কাছে খাওয়া দাওয়া বন্ধ করেছে। কোনো অফিসিয়ালি চিঠি আসেনি আমার কাছে এবং কোনো ভাবে আমাকে সরকারি ভাবে জানায়নি, আমাকে মৌখিক ভাবে জানানো হয়েছে। এখন বেসরকারি এই সংস্থার কর্ণধার শান্তনু মুখোপাধ্যায়ের প্রশ্ন, যখন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ সরকারি পোর্টালের মাধ্যমে তাদেরকে টেন্ডার প্রক্রিয়ায় সামিল করেছিল, তাহলে সেই কাজ বন্ধ করার জন্য লিখিত নির্দেশ বা মেল না করে ফোন করে মা ক্যান্টিন আচমকা বন্ধ করার নির্দেশ দিতে গেল কেন পর্ষদ চেয়ারম্যান কবি দত্ত? আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের বিরুদ্ধে খামখেয়ালিপনার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মেল মারফত লিখিত অভিযোগ করেছেন শান্তনু বাবু। দেখুন, এডিডিএ তো কোন সরকারের সঙ্গে আছে, এডিডিএ তো আকাশ থেকে উঠে পড়েনি। এটা সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রকল্প, মা ক্যান্টিন, 5 টাকায় মাছ ভাত গরিব লোকে খেতে পাবে। তার প্রচেষ্টা সব জায়গায় চলছে, দুর্গাপুরেও চলবে। আমরা ওনার সঙ্গে কথা বলে নেবো, যিনি চেয়ারম্যান আছেন, এবং কি করে চালানো যায় তার ব্যবস্থা করবো, বন্ধ হবে না। উত্তরে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্তের জবাব, সব অভিযোগ ভিত্তিহীন। মা ক্যান্টিনের টেন্ডার নিয়ে কিছু জানা নেই তার। তবে পর্ষদের পক্ষে আর মা ক্যান্টিনের তত্ত্বাবধান করা সম্ভব নয়। গরিব মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এইভাবে বন্ধ করে দেওয়া যায় না। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদকে কড়া বার্তা দিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়। প্রয়োজনে তিনি সংস্থার চেয়ারম্যান কবি দত্তের সাথে আলোচনায় বসবেন বলে জানান। অনেক আশা নিয়ে স্বপ্ন নিয়ে করেছিল যে সামনে ভোট আসছে, দুর্গাপুরের মা ক্যান্টিন করে মানুষকে বিভ্রান্তি করবে, মানুষকে ভোট আদায় করবে। আর ভোট পেরোনোর পরেই এই মা ক্যান্টিন বন্ধের মুখে। ঠিক রাহুল গান্ধী বলেছিলেন 1,000 করে দিয়ে দেওয়া হবে, আর সারা ভারতবর্ষের মানুষ কাঁদছে। তাদের রাজনীতি হচ্ছে ভোটকে লক্ষ্য করে, মানুষকে সুবিধা দেয়, মিথ্যা কথাবার্তা বলে প্রতিশ্রুতি ভোট দেয়, তারপর রাহুল গান্ধী অফিসে ধর্ণা দেয়, তারা পালিয়ে বেড়াচ্ছে। আজকে ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, তারই তো সন্তান, সেখানে তৈরি শিখে এসছে সবকিছু। দুর্গাপুর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।